আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ হলেও বিশ্বব্যাপী আর্জেন্টিনা ম্যারাডোনা, মেসি, ডি মারিয়াদের দেশ হিসেবে বেশি পরিচিত। খ্রিস্টান অধ্যুষিত আর্জেন্টিনার জনসংখ্যা 4,50,00,000। দেশটিতে লাখ লাখ মুসলিমও বসবাস করে। যদিও অভিযোগ আছে দেশটিতে নাকি সংখ্যালঘু মুসলিমদের ওপর প্রতিনিয়ত জুলুম করা হচ্ছে। আসলেই কি তাই? বর্তমান কেমন আছে আর্জেন্টিনার মুসলিমরা? সেদেশে মুসলিমদের সংখ্যা বাড়ছে নাকি কমছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আর্জেন্টিনায় বর্তমান 5 লাখের মতো মুসলিম বসবাস করছে, যা তাদের মোট জনসংখ্যার 2% একটু বেশি। আর্জেন্টিনায় মুসলমানদের আগমন লাতিন আমেরিকার অন্যান্য দেশের মতোই। একসময় স্প্যানিশ উপনিবেশ ছিল আর্জেন্টিনা। তখন বহু পশ্চিম আফ্রিকান কালো মানুষদের আর্জেন্টিনায় আনা হতো দাস হিসেবে। এর মধ্যে আফ্রিকার দেশ মরক্কোর বহু বাসিন্দা ছিল, আর তাদের অধিকাংশই ছিল মুসলমান। এদের হাত ধরেই মুসলিম জনগোষ্ঠীর আগমন আর্জেন্টিনায়। যেহেতু আর্জেন্টিনার মুসলিমরা সেখানকার স্থানীয় না, তাই শুরু থেকেই আর্জেন্টিনার মুসলিমরা দেশটিতে সুবিধা বঞ্চিত। স্থানীয় আর্জেন্টাইনরা ওইসব মুসলিম দাসদাসীদের ওপর নানা ধরনের জুলুম নিপীড়ন করতে থাকে। ফলে এসব মুসলিমরা নিপীড়ন থেকে রক্ষা পেতে অনেকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে থাকে। 1989 সালে নির্বাচনে বিজয়ী আর্জেন্টাইন প্রেসিডেন্ট কার্লোস মেনেম একজন মুসলিম ছিলেন। তিনি আর্জেন্টিনার প্রথম আরব বংশোদ্ভূত প্রেসিডেন্ট। তার বংশের আদিনিবাস ছিল সিরিয়ায়, অথচ ক্ষমতার জন্য তিনি খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন। তার সাবেক স্ত্রী জুলিমা ইয়োমা বলেন, মেনেম 1966 সালে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এর একমাত্র কারণ ছিল তিনি দেশের প্রেসিডেন্ট হতে চেয়েছেন। এ চিত্র প্রমাণ করে দেশটিতে অনেক মুসলিমরাই স্বার্থগত কারণে মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে। আবার অনেকে নিজেদের মুসলিম পরিচয় গোপন করে খ্রিস্টান বলে পরিচয় দিত। এর মাঝে 1900 সালের দিকে বিভিন্ন সময় আরব দেশ তথা বর্তমান লেবানন, সিরিয়া থেকে অনেক অভিবাসী পাড়ি জমান লাতিন আমেরিকার এই দেশটিতে। মূলত উসমানী খিলাফতের পতনের পরে প্রায় 3.5 লাখ আরব অভিবাসী আর্জেন্টিনায় আশ্রয় নেয়। বর্তমানে আর্জেন্টিনায় আরব বংশোদ্ভূত প্রায় 35 লাখ মানুষ বাস করে, তবে এরা সবাই মুসলিম নন। অবশ্য পিউ রিসার্চ সেন্টারের জরিপ মতে 2010 সালেও দেশটিতে 10 লাখের মতো মুসলিমের বাস ছিল, কিন্তু পরের 10 বছর মুসলিমদের সংখ্যা কমতে শুরু করে। সেখানকার মুসলিমদের মৌলিক ইসলামী জ্ঞানের অভাব ও মূল্যবোধ চর্চার অবারিত পরিবেশ না থাকায় দিন ইসলামের বিকাশ ও মুসলিম সংস্কৃতির অস্তিত্ব হুমকির মুখে পড়ে। যদিও বর্তমান আবার দেশটিতে মুসলিমদের সংখ্যা কিছুটা হলেও বাড়তে শুরু করেছে। বিভিন্ন দেশটিতে ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছে। আরও ভালো সংবাদ হচ্ছে, দিন দিন দেশটিতে মুসলিমদের ওপর জুলুমের মাত্রা কমছে। আর্জেন্টিনার মুসলমানেরা এখন কেমন আছেন, এই অনুসন্ধানে দ্য আর্জেন্টাইন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার এক নিবন্ধে বলা হয়, আর্জেন্টাইন মুসলিমরা কোনো ধরনের বৈষম্যের শিকার হন না। আরও বলা হয়, একজন আর্জেন্টাইন মুসলিম কোনো ধরনের বাধা ছাড়াই তার দ্বীনি বিশ্বাস পালন ও অনুশীলন করতে পারেন। ইসলামিক অর্গানাইজেশন অফ ল্যাতিন আমেরিকা এর মহাসচিব ডক্টর মোহাম্মদ ইউসুফ হাজের জানান, আর্জেন্টিনায় মুসলিম অভিবাসীদের অভূতপূর্ব সাফল্যের কারণে দেশটির ক্যাথলিক ও ইহুদি জনগোষ্ঠীর আধিপত্য হ্রাস পাচ্ছে। ফলে দেশটির বিভিন্ন জনগোষ্ঠী মুসলিমদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হচ্ছে। তবে এখন ধর্মীয় অনুশীলনে কোনো বাধা না থাকলেও কিছু সীমাবদ্ধতা আছে। আর্জেন্টাইন মুসলিমদের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে অ্যালেক্সিস বলেন, মুসলমানরা কর্মক্ষেত্রে থাকার কারণে সবসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায়ের সুযোগ পান না, কারণ মুসলিম প্রধান দেশ না হওয়ায় সেখানে নামাজের সময় ছুটি মেলে না। তবে আর্জেন্টিনার সংবিধান অনুযায়ী মুসলমানদের ইসলামী নববর্ষের প্রথম দিন উদযাপনের জন্য ছুটি নেওয়ার অনুমতি রয়েছে। পাশাপাশি রমজান মাসে সবাই রোজা রাখার সুযোগ পান না। তবে আর্জেন্টিনায় মুসলিমদের জন্য অনেক স্থাপনা আছে। বর্তমানে আর্জেন্টিনার বিভিন্ন শহরে 160টিরও বেশি ইসলামিক সেন্টার আছে। এর তত্ত্বাবধানে অসংখ্য মাদ্রাসা, স্কুল ও কলেজ পরিচালিত হয়। 1996 সালে সৌদি বাদশার সহায়তায় কিং ফাদ ইসলামিক কালচারাল সেন্টার নামে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ মসজিদ স্থাপিত হয়। 1983 সালে ইরান সরকারের সহায়তায় আর্জেন্টিনায় শিয়াদের আত তাওহিদ মসজিদ স্থাপিত হয়। 1985 সালে সুন্নি মুসলিমদের প্রথম মসজিদ ও ইসলামিক সেন্টার স্থাপিত হয়। ইসলামী শিক্ষার প্রসার, আলোচনা সভার আয়োজন, ইসলামী শরিয়া সম্মত বিবাহের ব্যবস্থা সহ বিভিন্ন সামাজিক কার্যাবলী সেন্টারের তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়। এত কিছু থাকার পরেও বর্তমানে আর্জেন্টাইন মুসলমানদের সবচেয়ে বড় সংকট হচ্ছে দ্বীনি শিক্ষার অভাব, স্প্যানিশ ভাষায় ইসলামী উপকরণের অভাব। স্থানীয় মুসলিম নেতারা সরকারের বিরোধিতার কারণে স্প্যানিশ ভাষায় ইসলামী বইপত্র অনুবাদ করাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। জ্ঞানের অভাবে অনেক মুসলিম তাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছেন।
কাউন্সিল অন হেমসিগ্রিক অ্যাফেয়ার্সের গবেষণা সহযোগী ভিনসেন্ট লোফাসোর মতে আর্জেন্টাইন মুসলিমদের সমস্যা হচ্ছে তারা তাদের ইবাদত ভুলে গেছে, তারা তাদের দিন সম্পর্কে জানে না, আরবি ভাষাও তারা জানে না। এমন অনেক মুসলিম পরিবার আছে যেখানে মুরব্বীরা আরবি পারেন, বাকিরা শুধুমাত্র স্প্যানিশ পারেন। ইয়াং জেনারেশনের মধ্যে ধর্মচর্চার অভাব খুবই পরিলক্ষিত। এই হলো আর্জেন্টিনা মুসলিমদের বর্তমান অবস্থা। আর্জেন্টিনার সাথে বাংলাদেশের সম্পর্ক বেশি ভালো। এদেশের আর্জেন্টিনা সমর্থকদের কথা জানে সে দেশের নাগরিকরা। 2022 সালের পর বাংলাদেশের দূতাবাসও চালু করেছে আর্জেন্টিনা। তবে একটা অভিযোগ আর্জেন্টিনার বিরুদ্ধে থেকেই যাবে, তা হচ্ছে তারা অতিমাত্রায় আমেরিকা আর ইসরায়েল প্রেমী। সুপ্রিয় দর্শক, বিশ্বকাপে আপনি আর্জেন্টিনাকে সমর্থন করছেন কিনা কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।